বন্ধুরা, আমাদের রূপায়ণ রমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ধনিয়া চিকেন বা ধনে পাতা দিয়ে চিকেন। ঠিক আছে, তার জন্য লাগবে অবশ্যই একটু বেশি পরিমাণ ধনে পাতা, লাগবে কাঁচা লঙ্কা। পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাতেই হবে, যেহেতু গ্রিন কালার একটা আসে তার জন্য কাঁচা লঙ্কাতেই হবে। আর লাগবে দই। আমি 1.5 কিলোর মতো চিকেন নিয়েছি। 1.5 কিলো চিকেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে লাগবে আদা রসুনের পেস্ট, লাগবে চীনা বাদাম বা পিনাট বা বাদাম, যেটাকে তোমরা বলো এমনি বাদাম, সেটা। আমি একটা পেস্ট বানিয়ে নেব ম্যারিনেট করার জন্য চিকেনটাকে। তার জন্য ধনে পাতাগুলোকে দিয়ে দেবো। ধনে পাতার এইরকম ডান্ডিগুলো কিন্তু ফেলবে না, শুধু পাতাগুলো কিন্তু নেবে না। এই ডাঁটিগুলোর মধ্যে কিন্তু ধনে পাতার গন্ধটা বেশি থাকে, তার জন্য ডাঁটিগুলোকে কিন্তু অবশ্যই ব্যবহার করবে, শুধুমাত্র গোড়াটাকে ফেলে দেবে। দিয়ে দেবো একটু বেশি করে কাঁচা লঙ্কা, বা যে যেরকম পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা দেবে। এর মধ্যে দেবো সামান্য পরিমাণ নুন। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্টটা। দিয়ে দেবো এর মধ্যে আদার পেস্ট, দেবো রসুনের পেস্ট, দিয়ে দেবো দই। এবার সবকটা জিনিসকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে এইটাকে যতক্ষণ সম্ভব, মানে যতটা বেশি সম্ভব যদি ম্যারিনেট করে রাখা যায়, তাহলে কিন্তু পুরো চিকেনটার মধ্যে ধনে পাতার গন্ধটা খুব ভালোভাবে ঢুকে যাবে। মানে তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার জায়গায় যদি 12 থেকে 13 ঘন্টা ম্যারিনেট করে রাখো, তাহলে কিন্তু জিনিসটা দুর্দান্ত হয়। মানে ধনে পাতার পুরো গন্ধটা কিন্তু চিকেনের মধ্যে ঢুকে যায়। দেখো, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এইটাকে আমি যেরকম বললাম 12 ঘন্টার মতো কিন্তু রেখে দেবো। তোমরা যদি কেউ সকালে রান্নাটা করো তাহলে চেষ্টা করবে রাত্রির বেলা ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য। আর যদি কেউ রাতে রান্নাটা করো তাহলে সবসময় চেষ্টা করবে সকালের দিকে ম্যারিনেট করে রাখার জন্য। আর যদি হাতে সময় না থাকে তখন তো কিছু করার নেই, তখন তোমরা 1.5 থেকে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিও। বন্ধুরা, আমি যেহেতু লাঞ্চে চিকেনটাকে রান্না করব, তার জন্য কিন্তু গতকাল রাতেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চলো এর মধ্যে কী কী লাগবে তোমাদের দেখিয়ে দিই। লাগবে চীনা বাদাম, এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। লাগবে কুচনো পেঁয়াজ, রসুন বাটা, লাগবে আদা বাটা, আর লাগবে একটা পাতিলেবুর টুকরো, যে পাতিলেবুটাকে আমি এই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে মাখিয়ে নেব। আর এই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেবো যে চীনাবাদামগুলোকে গুঁড়ো করে রেখেছি, তোমরা দেখতে পেলে সেই চীনাবাদামটাকেই এই পুরো ম্যারিনেট করা মাংসটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে খুব ভালো করে চিকেনের মধ্যে কিন্তু সবকটা জিনিসকে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটা স্পুন দিয়েও করতে পারো, তবে আমি কিন্তু এখানে হাতটাকেই বেস্ট মনে করেছি, তাই হাত দিয়েই কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। ধনিয়া চিকেন রান্নার জন্য লাগবে সাদা তেল, আর
সাদা তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হলে এবার এর মধ্যে আমি দিয়ে নেব কিছু গোটা মশলা ফোড়ন, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব, কিন্তু সবসময় খেয়াল রাখবে যাতে পেঁয়াজটা কোনোভাবেই যেন পুড়ে না যায়। দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুনের পেস্ট। একটু বেশি পরিমাণেই রসুন লাগবে, তাই একটু বেশি করেই রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে আবার নেড়ে ছেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। রসুনটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি, মানে রসুনের কাঁচা গন্ধটা কিন্তু কেটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাকে। এবার চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো আমি পুরো পেঁয়াজ আর রসুনটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, মানে ধরো 5 থেকে 7 মিনিটের জন্য আমি রেখে দিলাম। দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে, আর এই চিকেনের জলেই কিন্তু পুরো চিকেনটা আমার রান্না হয়ে যাবে। আলাদা করে কোনো জল মেশাবার দরকার লাগবে না, কারণ চিকেনটার মধ্যে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল তার জন্য চিকেনটা থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল ছাড়বে। এইভাবে কিন্তু আমি আরও 2-3 বার চাপা দিয়ে চিকেনটাকে কিন্তু রান্না করে নেব। তবে চিকেনটা রান্না করতে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে এর মধ্যে কিন্তু একদমই বেশি মশলার ব্যবহার করা হয়নি, তাই এটা কিন্তু হজম করাও খুব সহজ আর খেতেও কিন্তু খুব টেস্টি। দেখতেই পেলে আমি আরও একবার চাপা দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম কিছু গোটা কাঁচা লঙ্কা। চলো আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে নিই। আর দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে প্রচুর পরিমাণ কিন্তু জল বেরিয়েছে, কিন্তু তোমরা খেয়াল করে দেখতেই পারবে যে এই চিকেনটার মধ্যে এখনও কিন্তু আমি নুন মেশাইনি। এই সময় কিন্তু আমি নুনটা দেবো, কারণ চিকেনটা থেকে জল যেহেতু বেশি পরিমাণ বেরোয় তার জন্যই কিন্তু আমি নুনটা পরে ব্যবহার করেছি। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কিছুটা চিনি। এবার ভালো করে আবার নুন চিনিটাকে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, কারণ চিকেনের হাড় থেকে মাংসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। এই অবস্থায় চিকেনটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এই সময় চাইলে ওপর থেকে কিছুটা ধনেপাতা কিন্তু ছড়িয়ে দিতেই পারো, কিন্তু আমি ছড়াইনি। তোমরা চাইলে কিন্তু কোনো অসুবিধে নেই, যেহেতু এটা ধনিয়া চিকেন তাই ধনেপাতার পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু কোনো অসুবিধেই নেই। এই রকমভাবে চিকেন একবার বাড়িতে করে খেয়ে দেখো, দারুণ একটা টেস্টি আর কম মশলাদার চিকেন কিন্তু তোমরা পেয়ে যাবে। বলতেই পারো একদম হেলদি একটা রেসিপি, যার মধ্যে মশলাপাতির ব্যবহার খুবই কম। তাহলে বন্ধুরা তোমরা একটা খুব সুন্দর রেসিপি কিন্তু পেয়ে যাচ্ছ, নতুন একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবে। তাহলে বন্ধুরা এটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আবার একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।